চলো আজকে দেশি মুরগির মাংস রান্না করব। আর রান্নাটা কিন্তু আমি কষানো পর্যন্তই করব, আর তারপরে রান্নাটা করবে আমার মা। কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে, সেই ছোট্ট মেয়েকে মাঝে মাঝে আমাকে একটু সামলাতে হয়। আর বাপের বাড়িতে আসলে তো আমার মাই বেশিক্ষণ সামলায়। তো এর জন্যই মাংসটা আমি কষানো পর্যন্ত রান্না করব, আর এটা তোমরা দেখতে থাকো। প্রথমেই করে নিলাম এই যে চাল কুমড়ো ভাজি, সেটা আমি সর্ষে ফোড়ন দিয়ে করেছি। এটা আমার শ্বশুর বাড়িতে করা হয়, আমার বেশ ভালো লাগে, এর জন্য আমি এই ভাজিটা এইভাবেই করছি। মাংস রান্নার জন্য সমস্ত মশলা আমি এই শিলনোড়াতেই বেটে নিয়েছি, কারণ শিলনোড়ায় বাটা মশলা দিয়ে রান্না করলে এত টেস্টি হয় সেটা বলার মতো নয়। আর এরপরে যদি এটাকে মাটির উনুনে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই, অসাধারণ স্বাদের হবে এই মাংস খেতে। কিন্তু যেহেতু আমার বাপের বাড়িতে মাটির উনুনে রান্না করা হয় না, সেহেতু গ্যাসেই আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমি এই দেখো চাল কুমড়ো ভাজাটা করে নিয়েছি আর সেটাকে নামিয়েও নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি আলুগুলো ভাজতে, কারণ মাংসর আলু যেহেতু না ভাজলে হয় বলো তো, অনেকে কিন্তু মাংসর আলু না ভেজেও মাংসের সঙ্গে একসাথে কষাতে ছেড়ে দেয়, ওটাও কিন্তু আলাদা রকমের টেস্ট হয়। তো চলো, রান্না অনেকভাবেই করা হয়, যার যেমন ইচ্ছা সে তেমন করে আর কি। আলুগুলো এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেশি মুরগির মাংসটা লবণ হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছি, রান্নাটা একটু আলাদা রকমের করার চেষ্টা করছি আর কি। চিকেন খেতে কে কে ভালোবাসো বলো, আমি কিন্তু চিকেন খেতে আর মাটন খেতে প্রচুর ভালোবাসি, দুটোই আমার কষানো চাই। এর জন্যই কষিয়েই আমি রান্নাটা ছেড়ে দিয়েছি।